নানা জটিলতায় এখন পর্যন্ত দেশের ঘরোয়া ফুটবল মৌসুম মাঠে গড়ায়নি। তবে এর মধ্যে অনুষ্ঠিত হয়েছে ফেডারেশন কাপের ড্র। এবারের আসরে একই গ্রুপে খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ও মোহামেডান। 10 ক্লাবের নাম গেল বিপিএল এর অবস্থান অনুসারে 5টি পটে ভাগ করা হয়। ড্র অনুষ্ঠান কাভার করতে আসা গণমাধ্যম কর্মীদের মাধ্যমেই পট থেকে নাম তোলা হয়। ভিন্ন আঙ্গিকে হতে যাচ্ছে চলতি বছরের ফেডারেশন কাপ। অন্যান্যবারের মতো থাকছে না সেমিফাইনাল, চালু করা হবে কোয়ালিফায়ার ও এলিমিনেটর রাউন্ড। কী কারণে ভিন্ন পদ্ধতিতে টুর্নামেন্ট হবে এর ব্যাখ্যা দিয়েছেন বাফুফে কর্তা। যেহেতু 10টা টিম, তা আমাদেরকে গ্রুপিংয়ের সমস্যা 3 থেকে 4টি যদি টিম করি, ওরা যে ভালো খেলে আসছে তাদেরকে যেন একটা বাড়তি সুযোগ থাকে, সেই জন্য কিন্তু আমরা এই নিয়মটা এবার প্রচলন করেছি। এবং আমি মনে করি যে এতে কিন্তু খেলাধুলা প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে। 3টা টিমের মধ্যে দেখা যায় 2টো টিম কোনো ম্যাচ, 4টা টিমের কোনো ম্যাচ না জিতেও কোয়ার্টার ফাইনাল পরবর্তী পর্যায়ে, এটা আসলে টুর্নামেন্টের মানের সাথে কিছুটা দৃষ্টিকটু বোঝায়। সেই দৃষ্টিকোণ থেকে আসলে আমাদের চেঞ্জ করার চিন্তা ভাবনাটা। ফেডারেশন কাপের স্পন্সর ঠিক হলেও চূড়ান্ত হয়নি প্রাইজ মানি, যে কারণে আনুষ্ঠানিক কোনো ঘোষণাও আসেনি। প্রাইজ মানি আমরা যেহেতু আজকেই মাত্র স্পন্সর কিছুক্ষণ আগে ঠিক করলাম, হয়তো এটা আমরা 2 দিনের মধ্যে আপনাকে অনানুষ্ঠানিক হলেও জানাবো। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে 3টি ভেন্যুতে। সব ম্যাচের ভেন্যু ড্রয়ের মাধ্যমে নির্ধারিত হলেও ফাইনাল মাঠের ঠিকানা চূড়ান্ত করবে বাফুফের পেশাদার লীগ কমিটি। এবছর 3 ডিসেম্বর শুরু হয়ে আগামী বছর 2 মে শেষ হবে ফেডারেশন কাপ। এসকে শাওন, এখন, ঢাকা।